জবা পাতার হেয়ার প্যাক মেখে এই বর্ষাকালে চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। এছাড়াও চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে। আর একথা সবাই জানে, বহু প্রাচীন কাল থেকে জবা পাতা একটি প্রাকৃতিক উপাদান, যেটা ব্যবহার করার ফলে আমাদের চুলের অনেক উপকার আমরা পেয়েও থাকি। এছাড়া চুলকে কিন্তু কালো করতেও সাহায্য করে। তাই আজকে মাত্র 3টি উপাদান দিয়েই এই হেয়ার প্যাকটা বাড়িতেই তৈরি করে নিজেরা লাগিয়ে নেব। ভিডিওর প্রথমেই বলি, যারা বলছো কতদিন মাখবো আর কতদিনে উপকার পাবো, দেখো প্রথমেই তোমাদের বললাম প্রাকৃতিক জিনিস একটু ধৈর্য ধরে তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে। আমি বলবো মিনিমাম তোমরা যদি চোখ বন্ধ করে 3 মাস ইউজ করো, ঠিক দেখবে উপকার পাবেই। আর 2 সপ্তাহের মধ্যেই তোমরা কিন্তু ভালো ফল পাওয়াও শুরু করে দেবে। তো আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি, অবশ্যই টিপে রাখো। কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমরা যখনই জবা পাতা নেব চুলে মাখার জন্য, তখন কিন্তু লাল জবা পাতা আর লাল জবা ফুলটা নেব। যে কোনো লাল জবা ফুল হলে হবে, মানে লাল জবারও অনেক রকম ধরন থাকে, যে কোনো একরকম নিলেই হবে। তবে তোমরা যদি হাতের কাছে লাল জবা ফুল আর জবা পাতাটা না পাও, যে কোনো রঙেরই ফুল ও পাতাটা নিয়ে দেখো, সেটাতেও উপকার পাবে। কারণ আমার সবসময় মনে হয় একদম না মাখার থেকেও হাতের কাছে যে জিনিসটা পাবে সেটাই মেখে নেওয়াটা খুবই দরকার, বিশেষ করে নিজেকে সুন্দর রাখার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমার জবা গাছটার পাতা সবে নতুন বেরিয়েছে, তাই পাতাগুলো একটু ছোট ছোট, সেই জন্যই আমি এখানে 20টার মতো পাতা নিয়েছি। কিন্তু তোমাদের পাতাগুলো যদি একটু বড় হয় তাহলে 15টা নিলেই হবে। জবা পাতাটাকে খুব ভালো করে জলে আমরা ধুয়ে নেব। তারপরে একটা গামলা বা বাটিতে কিছুটা পরিমাণ জল নেব। জলের মধ্যে পাতাগুলোকে খুব ভালো করে চটকাতে থাকবো। বেশ কিছুক্ষণ চটকে নেওয়ার ফলে পাতা থেকে একদম লেই মতো একটা হরহরে পদার্থ বেরোতে থাকবে। বেশ কিছুক্ষণ চটকে নেওয়ার ফলে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যেই রকম ধরনের ফেনা ফেনা একটা হরহরে পদার্থ বেরোচ্ছে, এটাই আমাদের প্যাক হিসেবে দরকার। জবা পাতা প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে, তাই জবা পাতা মাখার পরে আমাদের চুল অনেক উজ্জ্বল হয়ে ওঠে। এছাড়াও প্রচুর পরিমাণে মসৃণও হয়। অনেকেই আছো চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যায় ভোগো, তারা যদি জবা পাতা রেগুলার মাখো, তাহলে এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। জবা পাতাটাকে এভাবে চটকাতে চটকাতে তোমাদের যদি মনে হয় আরো একটু জলের প্রয়োজন আছে, তাহলে অল্প পরিমাণ জল এখানে দিয়ে দিও, তাহলে দেখবে পরিমাণটাও অনেকটা বেড়ে যায়। এরপরে আমাদের ঘরোয়া আরো একটা উপাদান লাগবে, সেটা হলো বেসন। আমরা এখানে 3 থেকে 4 চামচ বেসন নিয়ে নিলাম। আরো একটি উপাদান লাগবে, সেটা হলো নারকেল তেল। আমি এখানে প্যারাশুটের নারকেল তেলটা ব্যবহার করেছি। আর আমি এখানে 2 চামচ নারকেল তেল নিয়ে নিলাম। 3টে উপাদানকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন অনেকেরই খুব কম বয়সে চুলটা পেকে যাচ্ছে, সেই সমস্যায় যারা ভুগছো, তারা জবা পাতা রেগুলার মাখা ব্যবহার করো, তাদের দেখবে অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। জবা পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার জন্য মাথায় খুশকি বা যে কোনো ধরনের ইনফেকশন হয়ে গেলে এই সমস্যার সমাধান আমরা জবা পাতা মেখেই করে নিতে পারবো। এবার দেখে নিই এই প্যাকটাকে কিভাবে কতদিন লাগানো যায়। আমরা যখনই এই হেয়ার প্যাকটা ব্যবহার করব, চুলটাকে খুব ভালো করে জট মুক্ত করে নেব। নাক বরাবর একটা শীতে একদম পিছন অবধি কেটে নেব। তারপরে বাঁ হাতের আঙুল দিয়ে আড়ি কাটবো আর ডান হাত দিয়ে এভাবে প্যাকটাকে গোটা মাথায় লাগিয়ে নেব। প্রথমে মাথার সামনেটা লাগাবো, তারপরে আঙুল দিয়ে আড়ি কেটে কেটে পিছনেও স্কাল্পে লাগিয়ে নেব। পুরো স্কাল্পে ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমরা লেন্থেও কিন্তু এই প্যাকটা ব্যবহার করব। এই হেয়ার প্যাকটা ছেলে মেয়ে উভয়ই মাখতে পারবে, আর সব বয়সেই এটা মাখা যায়। এই হেয়ার প্যাকটা সপ্তাহে যদি আমরা 1 থেকে 2 বার করে নিই, তাহলে আমাদের উপকারটা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। তাই তোমাদের চুলকে খুব তাড়াতাড়ি সুন্দর করে তুলতে হলে সপ্তাহে এটা 2 দিন মেখেই দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি উপকার তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। শুধু একটু পজিটিভ মাইন্ড নিয়ে তোমাদেরকে মাখতে হবে। চুলের লেন্থে আমরা যখন হেয়ার প্যাকটা মাখবো, তখন একটু টেনে টেনে মাখবো, যাতে করে জবা পাতার যতটা নির্যাস আছে সব চুলের ভিতরে প্রবেশ করতে পারে। চুলের লেন্থে মাসাজ করে নেওয়ার পর মাথাতেও এভাবে আমরা মাসাজ করব। মাথার স্কাল্পে মিনিমাম 5 মিনিট আমরা মাসাজ করবই। যখন এই প্যাকটা মাখবে সেই মুহূর্তে তোমাদের কারোর যদি প্রচুর চুল ওঠে, তখন বেশি টেনে টেনে মাসাজটা করো না, একদম হালকা হাতে মাসাজ করবে। যদি না মাসাজ করো, মানে দেখছো যখন মাসাজ করছো প্রচুর পরিমাণে হাতে চুল উঠে আসছে,
তখন মাসাজটা বন্ধ করে দেবে। এমনি যেরকম প্যাক মাখতে হয় মেখে রেখে দিও। আর যাদের 3-4টা বা 10-12টা চুল উঠে আসছে অসুবিধে নেই, তারা কিন্তু এরকম একটু টেনে টেনে মাসাজটা করবে। এটা মেখে আমরা 40 মিনিট মতো রেখে দেব। প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের কমফোর্ট জোনটাকে ভেবে দেখি, তাই তোমাদেরকে বলছি যদি তোমাদের হাতে 40 মিনিট সময় না থাকে তাহলে তোমরা এটা আধ ঘন্টা মেখে রেখো। তাও যদি সময় না থাকে আরো কম টাইম মেখে রেখো। আমি যে পরিমাণটা বললাম হেয়ার প্যাকে, সেটা আমার চুলের লেন্থ অনুযায়ী বললাম। যদি আমার থেকে চুল লম্বা হয় তাহলে পরিমাণগুলো আরেকটু বাড়িয়ে দিও। এরপরে আমি একটা হাত খোপা করে রেখে দিলাম। যদি তোমাদের আমার থেকে ছোট চুল হয় তাহলে তোমরা শাওয়ার ক্যাপ বেঁধেও রাখতে পারো। আর বড় চুলেও শাওয়ার ক্যাপ বা পলিথিন লাগাতেই পারো। যেহেতু জবা পাতা একটু ঠান্ডা, আমার ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে, তাই আমি এখানে পলিথিন বা শাওয়ার ক্যাপ লাগাইনি। এরপরে খুব ভালো করে চুলটাকে ধুয়ে আমরা হালকা শ্যাম্পু করে নেব। তবে তোমরা শ্যাম্পু করার সময় হয়তো একটা প্রবলেম ফেস করতে পারো, যেটা হলো যতবারই শ্যাম্পু করো চুলে জবা পাতা লেগেই থাকবে। তাই 3-4 বার শ্যাম্পু করে নেওয়ার পর জবা পাতা যদি চুলে লেগে থাকে ভয় পেও না। চুলটা শুকিয়ে যাওয়ার পর বড় দাদারা চিরুনি দিয়ে আঁচড়ে নেবে, দেখবে পাতাগুলো ঝরে পড়ে যাবে। যদি আমার ভিডিও একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ভিডিও কি দেখতে চাইছো সেটাও কমেন্ট সেকশনে জানিও।